আসসালামু আলাইকুম। আজকে পড়াবো পেজ নাম্বার 71 থেকে পড়াবো, যেটা চ্যাপ্টারটার নাম হচ্ছে সহজে বড় সংখ্যার হিসাব করি। এই চ্যাপ্টারটা পেজ নাম্বার 71 থেকে দেখো। মীরা দেবী ঠিক করলেন যে শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করবেন। তিনি 8 কাঠা জমি পেয়েছেন। প্রতি কাঠা জমির দাম যে টাকা লেখা আছে সেটা কত লেখা আছে তাও পড়ি একবার। 1,20,850 টাকা হলে 8 কাঠা জমির দাম কত হবে? তাহলে 1 কাঠা জমির দাম যদি অতটা হয়, 8 কাঠাতে নিশ্চয়ই আরো বেশি হবে, সেজন্য 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে একেবারে তাকে লিখতে হবে 8 কাঠা জমির জন্য তাকে দিতে হবে গুণ করছো, 8 শূন্য শূন্য বসাচ্ছ, 5 40 শূন্য হাতে 4, 8 8 64 আর 4 68, 8 হাতে 6 রয়েছে, 8 শূন্য শূন্য 6 বসে গেল, 8 দুগুণে 16 6 হাতে 1 রয়েছে, 8 1 8 আর 1 9। এরকম ভাবে তোমরা গুণ শিখেছো। এটা একটি অঙ্কের হলো, নিচেটা যদি একটি অঙ্কের হলো তখন একটা লাইন হচ্ছে, যদি দুটো অঙ্কের হতো এর নিচে আর একটা লাইন হতো, দিয়ে সেই দুটো লাইন আবার পরের লাইনে যোগ করা হতো। 3টি অঙ্কের হলে 3টে লাইন এরকম পরপর হতো, একটা আছে দুটো তিনটে দিয়ে যোগ করতে হতো, এইভাবে করা হবে। তারপর কি আছে যে মীরা দেবী প্রত্যেক এই ভালো কাজের জন্য মীরা দেবী একটা স্কুল তৈরি করছেন, তো ভালো কাজের জন্য 42 জনের কাছ থেকে 2,450 টাকা করে পেয়েছেন। এবার তিনি তো এত টাকা নিজে খরচা করতে পারবেন না, ওই জন্য তিনি কি করছেন, চাঁদা তুলছেন বা অন্যজনেরা দিচ্ছেন, চাঁদা তুলছেন বা অন্য কেউ সাহায্য করছেন। তাহলে 42 জন দিয়েছে, প্রত্যেকে দিয়েছে 2,450 টাকা করে। তাহলে সবাই মিলে সাহায্য করেছেন বা 24 জনের সাহায্য করেছেন করতে পারবে, সরি 24 না, 42 ছিল। আর দেখো এটা প্রতি 8 কাঠা জমির জন্য তাকে দিতে হবে এত টাকা। এখানে টাকাটা লিখো, সবাই মিলে সাহায্য করেছেন, এটা একটা গুণ হবে। তো যখন দুটো সংখ্যা বললাম যে দুটো অঙ্কের সংখ্যা হবে, তখন এখানে দুটো লাইন হবে, সেই দুটো লাইন দিয়ে গুণ করতে হবে। তো প্রথমে 2 দিয়ে গুণ করবো, 2 এর সঙ্গে 0 2 0 0, 2 এর সঙ্গে এবার 5 5 দুগুণে 10 শূন্য হাতে 1 রয়েছে, এবার 2 এর সঙ্গে 4 4 দুগুণে 8 আর হাতের 1 9, 2 এর সঙ্গে আবার 2 2 দুগুণে 4। এবার এখানে কাটা চিহ্ন বসাবো অথবা সমান চিহ্ন আর একটা শূন্য চিহ্ন, হয় কাটা চিহ্ন বসাবো অথবা আর একটা শূন্য বসিয়ে দেবো। 4 এর সঙ্গে 0 গুণ করে 4 0 0, 4 5 20 0, 2 রয়েছে, 4 4 16 আর 2 18 8 হাতে 1 রয়েছে, 4 দুগুণে 8 আর 1 9। তাহলে তার কত টাকা জোগাড় হলো? 1,00,000
1,02,900 টাকা তার মানে তিনি সাহায্যটা পেলেন। দরকার কিন্তু 9,66,800 টাকা। তাহলে তাকে এখনো কত টাকা জোগাড় করতে হবে? এখনো জোগাড় করতে হবে এটা থেকে এটা নিশ্চয়ই বিয়োগ দিতে হবে, এটা আর এটা বিয়োগ দেবে, দিয়ে কি পাও সেটা বের করবে। যাই হোক, এমনি সিম্পল গুণগুলো তোমরা পারবে, ক্লাস 3-4 থেকেই শিখে এসেছো। 2 অঙ্কের 3 অঙ্কের গুণগুলো ক্লাস 4-এ শিখেছো। এবার যখন পেজ নাম্বার 72 যে 5-এর দাগের অঙ্কগুলো আছে, যখন কোনো সংখ্যার ডান দিকে কয়েকটি বেশ শূন্য রয়েছে, তখন কিভাবে গুণ করতে হবে? অত আর এরকম না গুণ করে। আচ্ছা, এই অঙ্কটা আমি পুরো করলাম না, তোমরা পুরো করে নেবে। মনে করো পেজ নাম্বার 72-এর 5-এর দাগেরটা করাচ্ছি। যদি গুণ হয় 3,000 আর 150-র মধ্যে গুণ থাকে, তাহলে সেটা কিভাবে কি করতে হবে? দেখো, 3-এর পর কটা শূন্য আছে? 3টে শূন্য আছে, আর 15-এর পর একটা শূন্য আছে। তো এই সব কটা শূন্য ডান দিকে রয়েছে, সেই ডান দিকের শূন্যগুলোকে আমি ভাববো এই শূন্যগুলো। তাহলে আমার কি আকারে আছে? 3 আর 15 গুণ আকারে রয়েছে। তাহলে 3 আর 15 গুণ করব। তোমরা জানো 3 15 45 হয়, একেবারে বসিয়ে দিলাম 45। আর ডান দিকে যে শুধুমাত্র ডান দিকের শূন্যগুলোকে নিয়ে যাবে, মাঝের শূন্য থাকলে এরকম করো না। এই ডান দিকে যে শূন্যগুলো পেলাম, সেই শূন্যগুলো 1 2 3টে, আর এইখান থেকে আর একটা, মোট 4টে শূন্য এভাবে বসিয়ে দেওয়া হলো পরপর। যতগুলি মোট শূন্যকে বাদ দিয়েছিলাম, ততগুলি শূন্যকে ঠিক পরপর গুণের পরে এখানে লিখে দেওয়া হলো। ডান দিকেই ছিল বলে ডান দিকেই লিখে দেওয়া হলো। আর এইটার 3টে আর এটার একটা, মোট 4টে, তো মোট 4টে বসিয়ে দিলাম। তাহলে এরকম ভাবে তোমরা এই গুণগুলো করতে পারবে। পেজ নাম্বার 72-এ যে 5 থেকে 10 পর্যন্ত এরকম ভাবে গুণ আছে। তারপরে 11 আর 12, দেখো 3টি সংখ্যা আর 3টি সংখ্যা, মানে 3 অঙ্কের সংখ্যা 3 অঙ্কের সংখ্যা গুণ আকারে আছে। এইগুলো গুণ আকারে, মানে এমনি যে ক্লাস 4-এ যে গুণগুলো শিখেছো বা আমি শিখিয়ে দিলাম একটু আগে, এরকম ভাবে গুণ করবে। তারপর আবার সমান ভাগে ভাগ করি। দেখো, অমিতাদি অফিস থেকে অবসরের সময় কিছু টাকা পেয়েছেন, সেই টাকাগুলো 5 জন আত্মীয়র মধ্যে ভাগ করে দেবেন সমান ভাগে। তাহলে 5 জনকে যদি সমান ভাগে ভাগ করে দেন, তাহলে প্রত্যেকে কত করে পাবে তা জানার জন্য আমাকে ভাগ করে দেখতে হবে, কারণ সবাইকে সমানভাবে ভাগ করে দিয়েছে। তাহলে এখানে আমাকে ভাগ করে দেখতে হবে। তাহলে যখন অঙ্কটা করা হচ্ছে, তখন আমাকে লিখতে হলো কত টাকা পেলেন সেটা লিখে দিই। 5,63,835।
তো 5 জন আত্মীয় রয়েছে, তাদেরকে সমানভাবে ভাগ করে দেবেন। তাহলে প্রত্যেক আত্মীয় পাচ্ছে, একেবারে উত্তরটা আমি লিখছি, অতএব প্রত্যেক আত্মীয় পেলেন প্রত্যেক আত্মীয় পেলেন 5,63,835 টাকা ভাগ 5 দিয়ে বাইরে টাকাটা লিখলাম। প্রত্যেক আত্মীয় কত টাকা করে পেলেন। এবার ভাগটা করে দেখাও। প্রথমে একটি ঘর ভাগ যাবে, তো একটি ঘর ধরছি, 5 একে 5 বিয়োগ করে 0 এলো, 6টা নামলো। আবার 5 একে 5 ভাগ যাবে, বিয়োগ করা হচ্ছে, এই একটা নামলো, এই সরি 3টা নামলো একটা ঘর, 5 দুগুণে 10 পাওয়া যাবে, বিয়োগ করে 3 এলো। এরপর 8 এই সংখ্যাটা নামবে, 5 7 35, 3 পাওয়া গেছে। আর এই 3টা নামবে, 5 6 30, বিয়োগ করছি 3, আর এই 5টা 5 7 35। তাহলে প্রত্যেক আত্মীয় কত টাকা করে পেলেন? 1,12,767 টাকা করে পেলেন প্রত্যেক আত্মীয়। তাহলে এমনিতে আমরা সিম্পল যে ভাগগুলো আছে সেগুলো করতে পারবে। তারপর যে ভাগের চেষ্টা করি, পেজ নাম্বার 73-তে কয়েকটা আছে, ভাগ করবে। আচ্ছা, আমি একটি অঙ্ক দিয়ে ভাগ শেখালাম, এখানে কিন্তু 2টি অঙ্ক 3টি অঙ্ক দিয়েও ভাগ রয়েছে। আমি 6-এর দাগের অঙ্কটা করে দেখাচ্ছি, পেজ নাম্বার 74-এ 6-এর দাগের অঙ্কটা করে দেখায়। আর এই যে ভাগ করবার সময় সবসময় একটা জিনিস যেটা খেয়াল রাখা দরকার, সেটা ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা সবসময় হবে, প্রত্যেক ভাগের ক্ষেত্রেই এটা হবে, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। যদি সমান না হয় তাহলে তোমরা জানবে যে তোমাদের অঙ্কটা নিশ্চয়ই ভুল করা হয়েছে। দেখো, 2,27,395-কে 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে আমি দেখছি যে এইখানে 3টি ঘর রয়েছে, তো প্রথমে এই 3টি ঘর দেখছি,
যে 227, এর চেয়ে ছোট, তাহলে 3টে ঘর ধরে হবে না, এই 4টে ঘর ধরে করতে হবে। এই 4টে ঘর যেহেতু ধরেছি, তাই যে ভাগফলটা পাবো সেটা এই শতকের ঘরে ধরবো, সরি শতকের ঘরে লিখবো যে ভাগফলটি পাবো। যাই হোক, 365 সঙ্গে 2 3 4 5 6, দেখো 3 7 21। এখানে যখন ভাগ করা হবে তখন কি করব, এই লাস্টের দুটো ঘর আর এই দুটো ঘর বাদ দিয়ে এমনি দেখার চেষ্টা করছি যে 3 7 21 মানে 7-এর কাছাকাছি আসছে, তার মানে 6 7 8 এইভাবে দেখবো। তো 6 দিয়ে আমি এখানে গুণ করছি, 365 আর 6 গুণ করলে 5 6 30 0, হাতে 3, 6 6 36, 37 8 39, 39 9, হাতে 3, 3 6 18 আর 3 19 20 21, 2190 মানে 2190 হয়েছে। তারপর 7 দিয়ে করতে গেলেই বেশি হয়ে যাবে, বুঝতেই পারছি, কারণ আরো 300 যোগ হলে 365 যোগ হলে, তবু একবার করে দেখায়। 6 7 42 আর 3 45 এর 5 হাতে 4, 3 7 21 আর 4 25, 7 দিয়ে দেখো বেশি হয়ে যাচ্ছে, 2555। তোমার এখানে 2200 আছে, তাহলে নিশ্চয়ই 6 দিয়ে যাবে। আর আমি বললাম যে এই পর্যন্ত ঘর ধরেছি, এখানে 6 লিখবো, 6 দিয়ে পেয়েছি 2190। বিয়োগ করছি, 3 9 কত 17, 9 8 17, হাতে 1 রয়েছে, এরপরে 9টা নামলো, দেখো 365 আর 839, 3 দুগুণে 6 হয়, এই দুটো ঘর আর এই দুটো ঘর বাদ দিচ্ছি, দিয়ে দেখছি 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 9 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 দুগুণে 6, 2 দিয়েই করতে হবে। 5 দুগুণে 10 0, হাতে 1, 6 দুগুণে 12 আর 13 3, হাতে 1 রয়েছে, 3 দুগুণে 6 আর 1 7, মানে 730। তাহলে এইখানটায় ঠিক আমি এই পর্যন্ত আমি ভাগ করছি, এইখানটায় 2 দিয়ে লিখবো 730। 109 আর এখানে 5, 1095। এই দুটি ঘর লাস্টের দুটি ঘর বাদ দিচ্ছি, 3 তিরিকে 9, মানে এই 3-এর কাছাকাছি আমাকে গুণ করতে হবে। 3 5 15, 5 সাথে 1, 3 6 18 আর 1 19 9, হাতে আবার 1, 3 তিরিকে 9 আর 1 10, 1095। 3 দিয়ে চলে আসছে, 3 বসাচ্ছি, 1095, এটা মিলে গেল। অসুবিধাটা হয় এখানে, তবে দেখো পেজ নাম্বার 75-এ চলে যাচ্ছি। পেজ নাম্বার 75-এ একটু যেগুলো অসুবিধা হবে সেটা হচ্ছে 6 8 9, এই 3টে অসুবিধা হবে, যার জন্য আমি এই প্রসেসে ভাগটা করতে বলেছিলাম। তাহলে আমি 8-এরটা একবার দেখিয়ে দিই, সরি 9-এরটা আমি দেখিয়ে দিই আগে। 9টা দেখিয়ে দিই।
দেখো আমি এদিকটা রাফে এরকম করে রাখলাম 339। এটা যেহেতু আমরা নামটাই পাবো না বা নামটা মুখস্থ করা একদমই সম্ভব নয়, তো ওকে কি করব 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে আমি এরকম গুণ আকারে মডেল করে রাখলাম, আমি সব গুণ করব না। প্রথমে দেখো 3 3 9 মানে 339 দিয়ে ভাগ করতে হবে। এটা 3টি ঘর বা 3টি অঙ্কের সংখ্যা, তাহলে এখানে প্রথমে 3টি অঙ্কের সংখ্যা দেখলাম। এই 3টি অঙ্কের সংখ্যা 135 পাচ্ছি, যেটা এর চেয়ে ছোট এটা। তাহলে 3টে অঙ্কের সংখ্যায় পাচ্ছি না, এই 4টিতে ধরতে হবে। তাহলে এই পর্যন্ত সংখ্যা ধরতে হলো। 4টিতে কি আছে 1356 আছে। এই দুটো ঘর আর এই দুটো ঘর বাদ দিচ্ছি, তো 3-এর নাম তাই 3 একে 3, 3 দুগুণে 6, 3 4 12, 3 5 15 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 3 4 12, 4 দিয়ে একে গুণ করে দেখি, 339 আর 4 গুণ করে দেখি। 4 9 36 6 হাতে 3, 3 4 12, 13 14 15 15 5 হাতে 1, 3 4 12 আর 1 13। একেবারে মিলে যাচ্ছে যে 1356 হচ্ছে 4 দিয়ে। আমি এই পর্যন্ত ভাগ করেছি, তাই ভাগফলটা আমি ঠিক এই মাথাটাই লিখবো 4 দিয়ে 1356। তারপরে 2টা নামছে, ভাগ যাচ্ছে না, সেহেতু এবার 8টা নামাবো, এখনো ভাগ যাচ্ছে না। তবে শূন্যগুলো কখন কিভাবে বসাবো তা জানার জন্য আমার এখানে কোনো কিছু অসুবিধা নেই। আমি বলেছি শুধুমাত্র এই একক দশক শতক হাজার অযুত এইভাবে লিখতে। লেখার পর আমি এই পর্যন্ত ভাগ, যেহেতু আমি এই পর্যন্ত সংখ্যা ধরেছি, ধরে ভাগ করছি, তাই এইখানে ভাগফলটা। এরপর আমি এইখানে এতটা পর্যন্ত ভাগ করছি, এখানে কোনো সংখ্যা পাচ্ছি না, এখানে ভাগফলটা আমি ভাগফল পাইনি। এবার সব নামানো হয়ে যাওয়ার পরেও দেখতে পাচ্ছি এটা ছোট। আমি কি বলেছিলাম যে এই যে সংখ্যাগুলো পাবো তাদের এই বাদবাকি ডান দিকের সংখ্যাগুলো শূন্য দিয়ে ফিল আপ করে দেবো, তাহলে হয়ে গেল ভাগফল 400। ওই জন্য বললাম যে এই প্রসেসটা করবে, অনেক ক্ষেত্রে অসুবিধা হয়। আর একটা ভাগ দেখায়, যেটা রয়েছে পেজ নাম্বার 75 এরই 8এরটা আমি করে দেখিয়ে দিই। এটা 9এরটা হলো, আটেরটা কি আছে 134203। 333, এটাও নামটাই কোনো সম্ভব নয়, তাই 333কে এরকম গুণ গুণ আকারে করতে হবে। মনে করো 333, এটা 333 দিয়ে আমি এখানে করছি। আগের অঙ্কটা হয়ে গেল, আগের অঙ্কটার জন্য আর এটার সাথে নয়, আমি এটা একেবারে আলাদা তখন নিজের মতো করে করছি। তিনশো 333 এখানে সংখ্যা দেখতে পাচ্ছি 1 2 3টে সংখ্যা, আর এখানে 3টে অঙ্কের সংখ্যা। তাহলে প্রথমে এই 3টে অঙ্কের সংখ্যা ধরলে ভাগে পাবো না, তাই 4টে অঙ্কের সংখ্যা ধরতে হবে, মানে এইখানে আমাকে ভাগফলটা লিখতে হবে। এই দুটো ঘর বাদ দিলাম, এই দুটো ঘর বাদ দিলাম, দেখি 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 4 4 দিয়ে গুণ করে দেখি। 3 4 12 2 হাতে 1, 3 4 12 1 13 3 হাতে 1 পাচ্ছি, আবার 3 4 12 1 13, 1332 পাচ্ছি। 5 দিয়ে বেশি আরো বেশি পেয়ে যাব, 4 দিয়ে আমি কি পেলাম 1332। তাহলে ঠিক এই মাথাটায় 4 লিখবো, 1332। বিয়োগ করলে কি হলো 0 পাওয়া গেল আর 1 পাওয়া গেল।
তারপরে এই একটা ঘর নামলো 100, একটি ঘর নেমেও ভাগ যাচ্ছে না। 333 100, মানে 100টা ছোট সংখ্যা। তখন আর একটি সংখ্যা নামাতে হলো, সেটা হচ্ছে 3। তাহলে আমি 333 আর এদিকে পাচ্ছি 1003। আমি এই পর্যন্ত সংখ্যা ধরেছি, তাই এই ভাগফলটা এখানে লিখব। 333-এর সঙ্গে কত গুণ করলে এটা হয় দেখি, কাছে কাছে আনার চেষ্টা করি। 3 দিয়ে 3 3 9, 3 দিয়ে গুণ করে দেখি। 3 3 9, 3 3 9, 3 3 9, আর 4 দিয়ে তো এইটা হয়ে যাচ্ছে 1332, অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তো 3 দিয়ে হচ্ছে 999, তাহলে 3 দিয়ে বসাতে হবে। আমি যেহেতু এই পর্যন্ত ভাগটা, এই যে সংখ্যাটা আমি এই পর্যন্ত ধরেছি, তাই ভাগফলটা এখানে লিখতে হবে 3। কত হলো? 999। বিয়োগ করছি, 9 কতই 13, 13.5 হাতে 1 পাচ্ছি। 10 আর 10 মিলে গেল 0, 10 10 মিলে গেল 0, মানে এই দিকে আর কোনো কিছু থাকছে না, পড়ে থাকছে শুধুমাত্র 4। এবার এখানে আমি কি বললাম, মাঝে কোনো ঘর ফাঁকা থাকবে না বা ডান দিকে কোনো ঘর ফাঁকা থাকবে না, তাদেরকে কি দিয়ে? 0 দিয়ে ভর্তি করে দেবো। তাহলে আমার ভাগফল কত হলো? 403। ভাগফল 403, ভাগশেষ এখনো রয়েছে 4। আর ভাজ্য ভাজক তো জানো, ভাজ্য হচ্ছে এটা 1,34,203, আর ভাজক যেটা, মানে যেটা দিয়ে ভাগ করা হয়, সেটা হচ্ছে 333। আর যখন বলা থাকবে ভাজ্য ভাজক কত হবে, তা উল্লেখ করে দেবে, কিন্তু নিচে এভাবে লিখবে। ভাজ্য ভাজক কত না লিখে শুধুমাত্র ভাগফল ও ভাগশেষটা অবশ্যই লিখবে। ভাগফল 403, ভাগশেষ 4, এই দুটোকে অবশ্যই লিখতে হবে। ওই আগেরটার ক্ষেত্রেও করবে, আগেরটার ক্ষেত্রে করলাম না, তোমরা অবশ্যই করবে, নাহলে নাম্বার একদম কম পেয়ে যাবে।